যদি তুমি ভেড়া ও ছাগলের মতো শুধু পরিশ্রমই করে যাও তাহলে তুমি এখনই ভিডিওটি স্কিপ করে দাও। কারণ শ্রমিকদের কেউ মনে রাখে না, আমরা তাকে মনে রাখি যে শ্রমিকদের দিয়ে কাজ করিয়ে নিজে ক্রেডিট নিয়ে নেয়। এটা আমি বলছি না, এটা এই বইয়ে ল নাম্বার 7 বলছে। ল নাম্বার 7, গেট আদার টু ডু দ্য ওয়ার্ক ফর ইউ বাট অলওয়েজ টেক দ্য ক্রেডিট। আমার মনে হয় এই লটা হালকা ম্যানিপুলেটিভ। কখনো না কখনো তোমাকে জীবনে স্মার্ট হওয়ার প্রয়োজন আছে। তুমি একটা বড় ক্লায়েন্টের প্রজেক্ট নিয়েছো, সেটা তোমার পুরো টিমকে দিয়ে এক্সিকিউট করাচ্ছ। তার যায় আসে না যে কে কপি রাইটিং করেছে, কে স্ক্রিপ্ট লিখেছে, কে থাম্বনেল ডিজাইন করেছে। তার যদি কাজ ভালো লাগে তো পুরো ক্রেডিট তুমিই পাবে। ঠিক একইভাবে রিলায়েন্সের এত বড় বিজনেস এম্পেরিয়ার মুকেশ আম্বানি একা চালায় না, তার বড় নেটওয়ার্ক আছে, কিছু লোক আছে যারা ওনার হয়ে কাজ করেন, কিন্তু এর যে পুরো ক্রেডিট এটা সবটাই মুকেশ আম্বানি পায়। কারণ উনি এখানে একটা স্মার্ট জিনিসের ইউজ করেছেন, যেটা হচ্ছে লেভারেজ। যদি তুমি কোনো কাজ খুব ভালোভাবে পারছো তো তুমি তোমার মতো আরো 10 জনকে দেখো, তাদেরকে তোমার সঙ্গে নিয়ে নাও। এবার যখন এই 10টা লোক কোনো একটা কাজে এফোর্ট লাগবে তো তখন তোমার একটা আলাদা লেভেলে নিয়ে যাবে। কারণ তুমি যদি কোনো কাজ একা করো তো একটা সময়ের পর কোথাও না কোথাও একটা লিমিটেশন চলে আসবে, কিন্তু যখনই এই 10 জন মিলে একটা কাজ এক্সিকিউট করবে তখন দেখবে একটা কম সময়ের মধ্যে অনেকটা কাজ এগিয়ে যাবে। তুমি যদি একটা স্মার্ট বিজনেসম্যানকে দেখো তো দেখবে উনি প্রথমে নিজের নাম প্রতিষ্ঠান করেন মার্কেটে, তারপর ওনার নিজের সিস্টেম ঠিক করেন, তারপর তিনি শ্রমিকদের দিয়ে নিজের কাজ এক্সিকিউট করিয়ে নেন।